আমার হাজব্যান্ড আমার সাথে এরকম ব্যবহার করে দেখে, আমার কেয়ার করে না দেখে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক বেশি ডমিনেট করে। কিন্তু আমার বাকি জায়েদের থেকে আমার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমার বাবা মৃত্যুর আগে আমার নামে কিছু সম্পত্তি এবং কিছু টাকা রেখে গিয়েছিল। এটা আমার শ্বশুরবাড়ির সবাই জানে, আমার হাজব্যান্ডও জানে। আমার হাজব্যান্ড চায় আমি আমার টাকা পয়সায় চলি, তার কাছে কোনো কিছু দাবি না করি। মাঝে মাঝে সে এমনটাও চায় যে সেই টাকা আমি তাকে দিয়ে দেই। এরকমের আমার হাজব্যান্ডের মন মানসিকতা যে হবে, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। বিশেষ করে আমার ছোট দেবর এবং আমার শাশুড়ি আমাকে খুব বেশি পিঞ্চ করে কথা বলে। তারা ইনিয়ে বিনিয়ে আমাকে এমনভাবে কথা শোনায় যেন ওই ঘরের ভিতরে আমিই সবচেয়ে খারাপ ব্যক্তি। প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে আমি আমার হাজব্যান্ডের টাকায় আমি আমার সংসার সাজাবো। সংসারের কিছু কেনাকাটির দরকার হলে আমার হাজব্যান্ডকে বললে সে সেই পয়সা দেয় না। সে চায় সংসারের টুকটাক যাবতীয় যত খরচাপাতি থাকে সেগুলো সব আমি বেয়ার করি। যেরকম একটা খাট, একটা টিভি, একটা ফ্রিজ, সোফা, আমার সংসারে যত জিনিস আছে সব কিছুতে আমার কন্ট্রিবিউশন বেশি। আমার হাজব্যান্ডের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। ধরেন আমি একটা সোফা কিনেছি 30,000 টাকা দিয়ে, সেখানে 20,000 টাকাই আমার, বাকি 10,000 আমার হাজব্যান্ডের। এরকমভাবে আমার সংসারে যত ফার্নিচার্স আছে সবই আমার টাকায় কেনা। বিষয়টা এমন নয় যে বিয়েতে আমাকে আমার বাবার বাসা থেকে তেমন কোনো ফার্নিচার্স দেওয়া হয়নি। বিয়েতে আমার ভাই আমাকে একটা খাট, একটা ড্রেসিং টেবিল দিয়েছিল, সাথে একটা ফ্রিজও দিয়েছিল। ভাইয়ের বন্ধুরা বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিল বলে একটা ওভেন দিয়েছিল, সেটাও আমার শ্বশুরবাড়িতে এসেছে অবশ্যই। আমার মামা আমাকে একটা স্টিলের আলমারি দিয়েছিল। ওই স্টিলের আলমারিটা ছাড়া আমার শ্বশুরবাড়িতে আমার বাবার বাড়ি থেকে যা যা এসেছিল তার এখন কিছুই নেই। কারণ এই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গিয়ে সবাই আমার জিনিসগুলো এমন বাজেভাবে ব্যবহার করেছে যে ওগুলো 5-6 বছরের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, একটা ফ্রিজ এতগুলো মানুষ মিলে ব্যবহার করলে নিশ্চয়ই সেটা বেশি দিন টিকবে না। তো এইরকমভাবেই আমার ফার্নিচারগুলো নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি যখন নতুন করে ফার্নিচার তৈরি করতে চেয়েছি তখন আমার নিজের টাকায় করতে হয়েছে। এমনকি সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন, আমাদের সম্পূর্ণ সংসারটাই চলে আমার হাজব্যান্ডের টাকায়। আমাদের সংসার বলতে আমার সংসারে আমার ভাসুর তার ফ্যামিলি সহ থাকে, আমার শাশুড়ি থাকে, আমি আমার ফ্যামিলি সহ থাকি এবং আমার ছোটো দেওরও তার ফ্যামিলি সহ থাকে। এই পুরো ফ্যামিলিটা আমার হাজব্যান্ডের টাকায় রান করে। প্রত্যেক মাসে খাবার খরচ বাবদ আমার হাজব্যান্ড 1,00,000 টাকা করে পাঠায়। এরপর অন্যান্য সমস্যা তো আছেই। এমন নয় যে আমার ভাসুর বা আমার দেওররা কিছু করে না। ইনফ্যাক্ট আমার শাশুড়িরও ইনকাম আছে। সবাই সবার টাকা জমায় আর আমার হাজব্যান্ডের টাকায় চলে। এই ধরেন খাবার খরচ ছাড়াও অন্যান্য সমস্যা তো আছেই। যেমন আমার দেওর বিয়ে করেছে, সেখানে আমার হাজব্যান্ড 3 ভরি গোল্ড দিয়েছে। এরপর আমার দেবরের বাবু হয়েছে, সিজার হয়েছে, সেখানেও আমার হাজব্যান্ড 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে, বিদেশ থাকে বলে কথা। আমার ভাসুরের কথা তো বাদই দিলাম, সে তো কিছুদিন পর পর বিভিন্ন সমস্যার কথা এসে বলে, তার দোকানের এই সমস্যা সেই সমস্যা, এভাবে বলে বলে তার ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে আনে। এগুলো তো আমি দেখতে পাই কিন্তু কিছু বলতে পারি না। কিছু বললে আমার হাজব্যান্ড কখনো আমার কথা শোনে না। এরপর আমার ভাসুরের বউয়ের আবার হার্টের প্রবলেম ছিল, সেখানে অপারেশন হয়েছে, সেখানেও টাকা পাঠিয়েছে। সে প্রত্যেকের জন্য সব কিছু করে। ইনফ্যাক্ট সে যখন বাহির থেকে আসে, সে যদি আমার জন্য একটা ব্রুজ আনে, সে প্রত্যেকের জন্য সেম ব্রুজ আনে, তার বোন তার ভাইয়ের বউদের জন্যও আনে। সে আলাদা করে স্পেশালভাবে আমার জন্য কিছু আনে না, সবার সাথে আমার জন্যও আনে। আমার জন্য আনে বিষয়টা সেটা না, সবাইকে দিবে, আমি কষ্ট পাবো আমার জন্য আনেনি বলে, এই জন্য আমার জন্য একটা এক্সট্রা নিয়ে আসে। এমন নয় যে আমার দেবর বা ভাসুরের তেমন কোনো ইনকাম নেই। আমার দেবর সমবায় অধিদপ্তরে একটা ভালো পোস্টে চাকরি করে, সরকারি চাকরি। আমার ভাসুর একটা ইলেকট্রিক শোরুম দিয়ে বসেছে, সেখানেও তার ভালো রকম ইনকাম আছে। আমার শাশুড়ির বসে বসে মাস গেলে 30,000 টাকার মতো ইনকাম আছে। আমার শ্বশুর সরকারি চাকরি করতো, তার পেনশন আছে এবং সে বেশ কিছু টাকা ব্যাংকে রেখেছে। প্রত্যেক মাসে ব্যাংক থেকেও টাকা আসে। সব মিলিয়ে মোট 30,000 টাকার মতো আমার শাশুড়ির অ্যাকাউন্টে আসে। তো আপনারা বলেন, এত সচ্ছল পরিবার হয়েও কেন আমার হাজব্যান্ড সবার জন্য খরচ করে? আমরা সবাই একই সাথে থাকি না, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ফ্ল্যাট আছে, কিন্তু খাবার আমরা একই সাথে খাই এবং এই খরচটা আমার হাজব্যান্ড বেয়ার করে। কেন করে সেটা আমি নিজেও জানি না। বিষয়টা এমন কিন্তু না যে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির বড় সন্তান।
কিন্তু তাও সে সবার জন্য এরকমভাবে খরচ করে। পুরো ফ্যামিলিটা আমার হাজব্যান্ডের টাকায় চলে, কিন্তু এই ফ্যামিলিতে সবচেয়ে অবহেলিত প্রাণীটি হলো আমি। আমার হাজব্যান্ডের টাকায় চলার পরও সবাই আমাকে দিয়েই সবচেয়ে বেশি কাজ করায়। এই ফ্যামিলিতে সবচেয়ে বেশি কাজ আমি করি। আমার জায়েরাও করে, কিন্তু আমার তুলনায় অনেক কম করে। যখন আমার বাবু হয়েছিল, সিজারের 3 দিনের মাথায় আমার শাশুড়ি আমাকে দিয়ে করল্লা কুচাতে ব্যস্ত হয়ে গিয়েছিল। তখন আমি অনেক কেঁদেছিলাম। আমার ভাই যতই আমাকে টাকা দেখ, যতই আমাকে সাহায্য করুক, যত যাই করুক আমার জন্য, কিন্তু বাবার বাসা থেকে তো আমাকে এসে কেউ একবারের জন্য দেখে যায় না। সেরকম তো আমার কেউ নেই। আর আমার হাজবেন্ডও তো আমার সাথে এরকম করে, তাহলে তারা আমার সাথে কেন এরকম করবে না? আসলে তারা বুঝে গেছে আমি এতিম, আমাকে দিয়ে যা খুশি তাই করানো যায়। আমার আশেপাশে আমার হয়ে কথা বলার মতো কেউই নেই। কিন্তু এরা জানে না এদের বিচার অবশ্যই আল্লাহ করবেন। আমার ভাইরাও আমার হাজবেন্ডকে তেমন কিছু বলে না। আমার হাজবেন্ডকে তারা পারে তো মাথায় তুলে রাখে, কিন্তু এই মাথায় তোলাটাই কাল হয়ে দাঁড়ালো আমার জীবনে। আমার হাজবেন্ড কেন আমার সাথে এরকম আচরণ করে আমি আজও বুঝতে পারি না। যদি বিয়েতে তার অমতি থাকতো তাহলে সে কেন আমাকে বিয়ে করলো? না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, না আমার বিয়ের আগে কোনো প্রেম ছিল বা কোনো কেলেঙ্কারি ছিল, না আমি দেখতে খুবই খারাপ, আমি দেখতে মোটামুটি মাশাল্লাহ ভালো। কিন্তু কেন সে আমার সাথে এরকম আচরণ করে সেটা আমি বুঝতে পারি না। আরে ভাই, আমার জন্য না হোক, সে তো তার সন্তানদের কথাও চিন্তা করতে পারে। তার 2টো সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে কি হবে সেটা তো কেউ বলতে পারে না। আমার একটা যা খুবই 3rd ক্লাস ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু আমার শাশুড়ি তাকে এত তোষামোদি করে যা দেখলে গা জ্বলে যায়। কারণ তার স্বামী তাকে অনেক বেশি সাপোর্ট করে, এবং তার হাজব্যান্ডের জন্য আমার শাশুড়ি শত দোষ করলেও, শত ভুল থাকলেও আমার জায়ের সাথে আমার শাশুড়ি একটু টু করে টা শব্দ করতেও পারে না। বিয়ের পরপরই আমার জায়ের স্বামী আমার শাশুড়িকে বলে দিয়েছে ওর যত ভুলই থাকুক ওকে তুমি কিছু বলতে যাবে না, যাই হোক তুমি আমার কাছে এসে বলবে। আমার যা দিনে 3 থেকে 4টা ডিম খায়, দুধ খায়, তার যা খুশি সে তাই করে। কিন্তু আমার বেলায় আমি কিছু খেতে গেলে তো কথাই নেই। শুধু আমি না, আমার বাচ্চাদের জন্য আমি কিছু করতে গেলে বা কিছু কিনে আনলে এটা দেখে সে আমাকে প্রায়ই কথা শোনায়। কেন শোনায় আমি বুঝি না। পয়সা আমার, আমার হাজবেন্ডের টাকায় আমি আমার বাচ্চাদের এখন অবধি তেমন কিছু খাওয়াতে পারি না, যেহেতু সে আমাকে হাত খরচ দেয় না। আমি যখন বাইরে যাই, আমি আমার টাকায় আমার বাচ্চাদের জন্য কিছু কিনে আনলেও সেটা তার চোখে সয় না। এদিকে আবার আমার শাশুড়ি সবচেয়ে বেশি আমার সাথে থাকতেই বেশি পছন্দ করেন, কারণ সে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। অন্য জায়েদের সাথে তো আর সেটা পারে না। সুযোগটাও নিবে, আবার আমাকে কথাও শোনাবে। পরবর্তী পার্ট শীঘ্রই আসছে।